নমস্কার, বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি বিধায়কনাথ আপনাদের সাথে। আজকে আপনাদের জন্য আমাদের নিবেদন ভারতের উড়িষ্যা রাজ্যের 64টি যোগিনী মন্দির সম্বন্ধে। আমাদের এই যাত্রায় আপনাদের সঙ্গে থাকার জন্য অভিনন্দন। 64টি যোগিনী মন্দির হরিপুর নামক একটি হাট বাজারে অবস্থিত, যা পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বর থেকে 20 কিলোমিটার দূরে হীরাপুরে অবস্থিত। নবম শতাব্দীতে ব্রাহ্মণ রাজবংশের রানী হীরাদেবী কর্তৃক নির্মিত হয় এই মন্দিরটি। 64টি যোগিনী মন্দির ভারতের কিছু বিখ্যাত যোগিনী মন্দিরের মধ্যে অন্যতম। ভারতের জব্বলপুরের কাছে 64টি যোগিনী মন্দিরটি একটি বৃত্তাকার গঠনের মধ্যে নির্মিত। সম্পূর্ণভাবে মন্দিরটি বালিপাথরের খণ্ড সহযোগে নির্মিত। বৃত্তাকার প্রাচীরের আভ্যন্তরে একটি করে মূর্তি আছে। দেওয়ালের গর্তে চারপাশে 56টি মূর্তি আছে। দেবীর মূল মূর্তিটি কেন্দ্রে অবস্থিত। মূর্তিটি দেবী কালীর। তিনি মানুষের মনকে হৃদয় জয় করার প্রতিনিধিত্বকারী হিসাবে মনুষ্যের মাথার উপর দিয়ে আছেন। মূর্তিটি একটি কেন্দ্রীয় বেদির উপর প্রতিষ্ঠিত আছে। দেবীর বাকি 4টি দেওয়ালেও মূর্তি আছে, যা চারপাই জুড়ে অবস্থান করছে। কিছু ইতিহাসবিদ বিশ্বাস করেন যে মহাভৈরবের মূর্তিটি চণ্ডীমাণ্ডবে পূজা করা হয়। 64টি যোগিনী মন্দিরটি তান্ত্রিক মন্দির। হাইফাই স্থাপত্যের মাধ্যমে প্রার্থনা রীতিনীতিগুলি ভূমিকদের দ্বারা পূজা করা হয়। পরিবেশের 5টি অবদানে তৈরি অগ্নি, জল, পৃথিবী, আকাশ, বায়ু দ্বারা গঠিত স্থানীয় পুরোহিতদের মতে মন্দিরের কিংবদন্তি অনুসারে দেবী দুর্গা একটি দৈত্যকে পরাজিত করার জন্য 64 জন দেবীর রূপ ধারণ করেন। যুদ্ধের পর 64টি দেবী বা যোগিনী দুর্গাকে একটি মন্দিরের কাঠামাকারে তাদের স্মরণ করিয়ে দিয়ে যোগিনী মূর্তি সাধারণত একটি পশু, একটি দৈত্য বা নারী শক্তির বিজয়ের প্রতীক। মূর্তিগুলি উন্মত্ততা, দুঃখ, আনন্দ, বাসনা এবং সুখ থেকে সবকিছু প্রচার করে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।